আমি একজন মোমো লাভার। সবসময় বাইরে গিয়ে খাওয়ার চেষ্টা করতাম। তবে আজকে নিজেই বানিয়ে ফেললাম। চলুন আমার মোমোর পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। আমার মোমো বানানোর ফুল রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। মোমো বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছিলাম 200 গ্রামের মতো। আর এটাকে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিই। তারপরে কাঁচামরিচের সাথে মিক্স করার পর এটাকে একটা বোলে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া। এরপরে এখানে আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ করে। তারপরে এখানে নিয়ে নিলাম সয়া সস 1 চামচ। অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার ট্রাই করবেন। তারপরে অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমি গরম তেল দিয়ে দিলাম, অর্থাৎ রান্নার যে গরম সয়াবিন তেল আছে সেটাকে কড়াইয়ে গরম করে এখানে অ্যাড করে নিলাম। অবশ্যই তেলটা গরম করে নিবেন। গরম করে অ্যাড করার পরে এটার স্বাদটা আরও বেশি ভালো আসে। তো আমাকে দেখতেই পাচ্ছেন যে এখানে খুব সুন্দর মতো সব কিছু উপকরণ আমি একসাথে মিক্সচার করে নিচ্ছিলাম। তারপরে এই তো দেখেন খুবই সুন্দরভাবে মিক্সচার হয়ে গেছে আর খুবই সুন্দর একটা টেক্সচার আসছে। তো এই সব কিছু কাজ আমি একটা স্প্যাচুলার সাহায্যে করে নিলাম। এরপরে আমি আরও একটি বল নিয়ে নিলাম। সেই বলে হচ্ছে 1.5 কাপের মতো ময়দা নিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে এটা আমি একটা বিটারের সাহায্যে হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে নিচ্ছিলাম। আপনারা ভিডিওতে সব কিছু দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও ট্রাই করবেন। এরপরে আমি এখানে পানি অ্যাড করছিলাম। এখানে আমি অবশ্যই নরমাল ওয়াটারটা ব্যবহার করার চেষ্টা করছি। আর সামান্য, সামান্য করে পানি নিয়েছি যেন পানির পরিমাণটা বেশি হয়ে না যায়। আমার ময়দা দিয়ে ডো বানানো কমপ্লিট। তো এখন আমি ভেজা একটা তোয়ালা নিব। আর সেই তোয়ালাটা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট ওইটাকে রেস্টে রেখে চলে আসলাম একটা সস বানানোর জন্য। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিলাম সাদা তিল, এরপরে গুঁড়ামরিচ। তারপরে আমি এখানে সয়াবিনের গরম তেলটা দিয়ে দিলাম। যেহেতু আগেই বলে দিয়েছিলাম এখানে অবশ্যই গরম তেল ব্যবহার করবেন। আর এখানে সস বানানোর জন্য আমি সয়াবিনকে গরম করে নিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে এই সম্পূর্ণ উপকরণকে সেঁকে নিব। এটাকে সেঁকে নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন আপনারা। ছেঁকে নেওয়ার পরে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। এখানে আমি নিয়ে নিলাম লেবুর রস 1 চামচের মতো, তবে আপনারা আরও বেশি দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। তারপরে এখানে অ্যাড করে নিলাম সাদা তিল। সাদা তিল দেওয়ার পরে এর লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? তারপরে এটা যখন আমার বানানো কমপ্লিট হয়ে যায় তখন আমি ফিরে আসি বানিয়ে রাখা ডোয়ের এখানে। তো দেখলাম যে আমার ডোটা হচ্ছে মোমো বানানোর জন্য একদম পারফেক্ট। এখানে আমি একটু একটু করে ডো কেটে নিয়ে মোমো বানানোর জন্য রেডি করছিলাম। আমি এখানে কুকি কাটার ব্যবহার না করে একটা বয়মের মুখ ব্যবহার করছিলাম। তো আপনারা যদি পারেন তাহলে কুকি কাটার ব্যবহার করবেন, তাহলে এটার শেপটা আরও সুন্দর আসে। তারপরে এই তো আমার হাজব্যান্ড হচ্ছে খুব সুন্দর করে মোমো বানাচ্ছিল, আমিও ট্রাই করছিলাম। তবে আমারটার শেপ ভালো আসছিল না। এজন্য সে অনেক সুন্দর করে বানাচ্ছে। তো এটা আমাদের ফার্স্ট টাইম বানানো। যেমনই হোক আপনারা অবশ্যই একটু উৎসাহ দিয়ে দিবেন, তাহলে হয়তো পরবর্তীতে আরও ভালো করে বানাতে পারবো। আর মানুষ তো একদিনে সব কিছু পারে না, তাই না? আস্তে আস্তে পারে। তবে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক সুন্দর করে বানিয়েছিল। মনে হবে না যে ও ফার্স্ট টাইমের মতো বানিয়েছে, মনে হচ্ছে যে ও এর আগেও কয়েকবার বানিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে আমার হচ্ছে মোমো বানানো কমপ্লিট। এখানে আমার 1.5 কাপে 9টার মতো হয়েছে। আরও হতো হয়তোবা, তবে আমাদের আর ধৈর্য ছিল না। এগুলোই করলাম। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম কে কোনটা বানিয়েছে। ওই 2টা আমার আম্মু বানিয়েছে। আর প্রথম যে 2টা দেখলাম এগুলো আমি। আর এই যে 5টা, এই 5টা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ভাইয়া বানিয়েছে। তো আমাদের মোমো মানে শেপ দেওয়া প্রায় কমপ্লিট। মোমো যেমনই হোক না কেন, মানে শেপ দেওয়াটা যেমনই হোক না কেন স্বাদ তো একই হবে, তাই না? আমার কাছে কোনো স্টিমার না থাকায় আমি রাইস কুকারে এই কাজটা সেরে ফেললাম আর কি। এরপরে আমি রাইস কুকারের ঢাকনাটায় তেল ব্রাশ করে নিয়ে এখানে মোমোগুলো নিই। আর 10 মিনিট পর ফিরে এসে দেখি এই তো আমার মোমো প্রায় কমপ্লিট। তো আমরা বাইরে যে মোমোটা খাই একদম তাদের মতোই হয়েছিল। মানে কি বলবো, আমার মোমো বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।